এসেছিলেন যে প্রেম করতে বিতরণ, কি বলবো আপনাদের কাছে, তার মধ্যেও ভেজাল ঢুকে গেছে। রাগ করবেন না থাকলে কোনো বৈষ্ণব বান্ধবগণ। আমার মহাপ্রভু ভেবেছিলেন তাই আমি একটু বিশুদ্ধ রাধা প্রেম বিলাতে চাই। যদি গোড়া না আসিত কেমন হইত ভজন শিখাতকে, রাধার অসসীমা ব্রজের মহিমা জগতে জানাতকে। সেই ব্রজপ্রেম দেবার তরে এসেছিলেন গৌর সুন্দরে, তার ভেতরেও সেই আবর্জনা প্রবেশ করে যায়। কি বলবো আপনাদের কাছে, এখন দেখবেন কিছু কিছু বৈষ্ণবের মধ্যে দেখা যাচ্ছে তারা মানুষ থেকে দূরে সরে গেছে সুনিশ্চয়। তারা যদি খেতে বসে, কেউ গেলে তার পাশে, কিংবা যদি খাবার বস্তু নিয়ে এসে অন্য কেউ রান্না করে দিতে চায়, বৈষ্ণবেরা করে মানা, আমরা তোমাকে রান্না খাবো না, আমরা রান্না করে খাবো এই জায়গায়। আছে না বসে শোনেন নরনারী, যাদের বলে বেগদারি, ওনারা যে সন্ন্যাসী না সংসারী তা আমি এখনো ঠিক পারলাম না। কারণ সন্ন্যাসী যদি হয়, লেখা আছে শাস্ত্রের পাতায় যে কাষ্ঠের নারী পর্যন্ত সে যেন না করে দর্শন। এটা আমার কথা নয়, লেখা আছে চৈতন্য চরিতের পাতায়। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জয়ছে মুনির পিব। এই জন্য মহাপ্রভু করলো মানা, আমি তোমাদের কাছে প্রকাশী, যারা হবে সন্ন্যাসী কাষ্ঠের নারী পর্যন্ত দর্শন করবে না। তাহলে ওরা কিন্তু ডেকে কয় ওরা নাকি ভেদাশ্রিত হয়, মানে সন্ন্যাস করেছে গ্রহণ। আমি বুঝে পাই না, বসে শোনে জানি লোকে কেন যে আবার দুই সাইডে পিছনে ঝুলি বাঁধা থাকে। মাইয়া মানুষ না হলে তো চলতে পারে না রে মশাই। তাকে শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। না না থুড়ি থুড়ি, আমি খারাপ কথা কব কেন, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। আপনারা খারাপ ভাবতেছেন নাকি? বাড়ি নিয়ে একবারে শোয়াই দেখেন রাত্রি মশারি নড়ে কি নড়া। তা বলি তোমার পুরো ভাগে তোমার যদি নারী লাগেই লাগে, তাহলে ওকে তুমি মায়ের সম্মান দিয়ে, সহধর্মিনীর সম্মান দিয়ে সংসার করো না। কি কারণ? ব্যাপারটা কি? এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, খুঁজে বলি আপনাদের কাছে, আমার হরিচন্দ্রের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে ব্যভিচার। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। যে যে ধর্মের মানুষ হও আমার কথা শুনে লও, হরিচাঁদের এই সূক্ষ্ম সনাতনী বাণী যদি তুমি করো গ্রহণ, অন্তর দিয়ে দেখো ভেবে তুমি একটা সোনার মানুষ হতে পারবে। তুমি মুসলমান হলেও এটা তুমি করতে পারো পালন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, নিজের নারীকে নিয়ে ঘরে সৃষ্টিকে রক্ষা করে ব্রহ্মচর্য করিবে রক্ষণ, আর সদা সত্য কথা বলো। বুঝতে পারছেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সৎ চরিত্রটাকে ভালো রেখে চলো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। কর্ম করো নিজের হাতে। আস্তে মা, মনটা রেখো তোমার, নামটা রেখো তোমার সাথে। শ্রী ঠাকুর ভবা পাগলা তার বাণীতে আশ্রমের একেবারে মেইন দরজাতে লিখে রেখে দেয় কি, ডিউটি করলে বিউটি বাড়ে। কিন্তু তুমি যদি মানব জন্মের ডিউটি ছেড়ে তারপরে বেড়াও ভিক্ষা করে, হরে কৃষ্ণ হরে আমার গতি যেন বলে, হাসিয়ে বলে, তখন কাজ করবা না, বাড়ি বাড়ি ঘুরে বেড়াবা আপেলের মতো চেহারা নিয়ে, খালি ভিক্ষা করে খাবা কেন? কি করছে, খারাপ কথা করছে নাকি? এই জন্যে সনাতনের সূক্ষ্ম তত্ত্ব যাহা আমার হরি ঠাকুর বলে গেছে তাহা, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কহুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। কি বলবো আপনাদের, ধরে
এই সনাতনের ভিতরে, হিন্দু ধর্মের ভিতরে এমন কিছু আবর্জনা প্রবেশ করে আমাদের হাড়ে নাড়ে জড়ায় গেছে রে ভাই। এখন আমরা যদি ওইটা ছাড়তে যাই, বিরুদ্ধাচরণ করে আমার নিজের ভাই। এই সনাতনের কোন জায়গায় লেখা নাই যে আত্মাকে মন্ত্র পড়িয়ে ঠেলিয়ে স্বর্গে পাঠানো যায়, কেউ দেখাতে পারবে? কিন্তু আমরা মা বাবা মরে গেলে ব্রাহ্মণার এনে মন্ত্র না পড়িলে আমার নিজের জ্ঞাতি নেই, কবে নেই ওটারে বাদ দে। এই আমাকে সমাজ দিয়ে, সমাজের বাইরে পাইছে কোন থেকে ওই, হ্যাঁ হবে না, এক গড়ি করে তো ওটারে। আরে আমার কাছে বলুন দেখি, কেউ মন্ত্র পড়িয়ে আত্মাকে স্বর্গে পাঠাতে পারে নাকি? এটা কখনো কোনদিন সনাতন ধর্মে ছিল না, ছিল না, ছিল না। এই জন্যে শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধায় অর্ঘ্যদান করা। কিন্তু বর্তমান যে সনাতন হিন্দু ধর্মের মধ্যে এই যে একটা শোষণতন্ত্র ভরা, রাগ করবেন না এখানে পুরোহিত ব্রাহ্মণ যারা, আপনারাও বাড়ি গিয়ে একটু শুয়ে শুয়ে ভাবিয়েন যে সত্যি মন্ত্র করে কি স্বর্গে পাঠাতে পারেন কি না পারেন। আপনারা তো বাড়িতে ভাববেন তো আমাকে ন্যায় কেন, আমরা কি করবো, আমরা কি সাজিয়ে সাজিয়ে যাই নাকি, না নিলে কি আমরা কেস করি নাকি, তোমরা নেও কেন, এ কবে নিয়ে যাইয়ে বাড়ি দিয়ে? আমি জানি বলো তো আমরা কয়জন, ছাতি দাও, গটি দাও, লাঠি দাও, বাটি দাও, সোনা দাও, গরু দাও, জমি জমা দাও, এগুলো দাও। এদিক বাবা যে কয়দিন বেঁচে ছিল সেটা পাটিতে ঘুমাই গেল। সেই বাবা যখন মৃত্যু হলো, তুমি মোটা তশক খাট কিনে কোন বাবারে শোয়াও? ঠাকুর মশাই কায়দা করে কয়, তোমার বাবা কোন কোম্পানির ছাতা ব্যবহার করত? কেসি পাল, ওর একটা নিয়ে আসো, নয়তো তোমার বাবা স্বর্গে যাইয়ে বৃষ্টির মধ্যে কি মুড়ি দিবে। তোমার বাবা কোন কাঠের খাটে শোতো? সেগুন কাঠের। একদম সেগুন কাঠের একটা খাট নিয়ে আসবা, নয়তো বাবা অসন্তুষ্ট। তোমার বাবা দুধ খাতো? দুধ খাতো না। ওরে কপাল, দুধ দিয়ে ছাড়া ভাত খাতে পারতো না বাবা। হ্যাঁ, কোন গরু? কালো গরুর দুধ ভালোবাসতো, লেজ সরু, কালা গরু, মেনা শিঙিয়া, পেট নান্দলিয়া। ঠিক ওই রকম দেখে একটা গরু নিয়েছো, তোমার বাবা স্বর্গের দুধ খাবিয়ে দেয়। উনি নিবার জন্য সব প্ল্যান করতেছে। খারাপ কথা করছি না তো, খাঁটি কথা কয়ে যাই, মানলে মানলে, না মানলে না মানলে, আমার কি হবে ভাই? আজকে কথা কয়ে নাও মা, তাড়াতাড়ি ছাড়তে পারবো না আমি জানি। মানে হাড়ে নাড়ে জড়াইয়ে গেছে, অসীম সরকার বলতেছে তাতে কি আছে, ছাড়া কি এত সোজা হয়? কি বলবো আপনাদের ঠাই, একজনটা চাই ভাই, বাবা গুরুচাঁদের আসার ফলে গিয়ে কলেজ স্কুলে এক ভাই বেশ উন্নত শিক্ষিত হয়েছে, তাই এখন ওর বাবা যখন মারা গেছে, বড় ভাই গিয়ে ওই শিক্ষিত ভাই দিয়ে তিন ভাইকে বলতেছে, শোন কি ওই ভক্তদের ডেকে এনে করাবো হরিনাম কীর্তন, অন্তর দিয়ে দেখ ভেবে চোখের জল দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তাহলে আত্মার শান্তি হবে বিলক্ষণ। তোদের পরিমাণা এই বাবার জন্যে শুধু শুধু এত টাকা খরচা করে মন্ত্র পড়াইয়ে এই সমস্ত টাকা সর্বনাশ করিস না। তিন ভাই ডেকে কয়, তোমার বুদ্ধি ভালো নয়, লেখাপড়া শিখলে মানুষ এইরকম খারাপ হয়। ওই তিন ভাইরে আবার গ্রামের কয়জন পিনিক দিয়েছে, তোর দাদা নষ্ট হয়ে গেছে। পূর্বপুরুষের ভাবধারা যা কিছু মেনে আসছে আমরা, দেখ তোর দাদা সেই জিনিস করতে নাকি চায়। দাদা মনে মনে চিন্তা করে, আশেপাশের মানুষজন ফেলিছে ঘিরে, হ্যাঁ তুমি লেখাপড়া শেখার পরে এখন আমাদের পূর্বপুরুষের যে প্রথা মানবা না, সে কথা তোমাকে রাখবো এক করে এক করে করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করো করো। ঠাকুর মশাই কি কি লাগবে? ঠাকুর মশাই কসম দিয়েছে, বুঝতে
পারছেন? বলছে তোমার বাবা যা যা ভালোবাসতো তাই তাই লাগবে। এক ধারের থেকে ভালোবাসার জিনিস নিতেছে, বুঝেছ? তোমার বাবার হাতে কয়টা আংটি ছিল? 8 আঙ্গুলে 8টা। 8টা আংটি বানায় আনবা, নয়তো তোমার বাবা কষ্ট পাবে। টাকা আছে তো, প্রচুর টাকার মালিক। যা যা বলছে তাই তাই কিনেছে। সেগুন কাঠের খাট, 8টা সোনার আংটি, ভূমিদান সমস্ত রেডি, বুঝতে পারছেন? সাথী, লাঠি, গটি, বাটি সব সাজাই সেজা, ষোড়শ দান, ষোড়শ দান। আর ঠাকুর মশাই একা যাবে কেন? 407 লরি নিয়ে গেছে। ও কি আর কাঁধে করে আনা যায় নাকি? কিন্তু ওর মা এখনো বেশি আছে, প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে ওই পায়খানা করতেছে। ওই বড় ভাই যাই একটু মশাই দেয়, নড়তে পারে না, ঘুটু মাখায় থাকে কোনো সময়, মা ঘরে। ঠাকুর মশাই মন্তর টন্তর এইবার পড়বে। পড়ার সময় কই শোনেন বাবা, তোমার বাবা যা যা ভালোবাসতো সব আনা হয়েছে। অমনি বড় ভাই কয় একটা জিনিস বাদ আছে, সেইটা ভুলিয়ে গেছি। কি? আমার বাবা সবচেয়ে আমার মারে বেশি ভালোবাসতো, মা ঘরে রয়েছে, ওই গুটু মাখানো সহকলে করে নিয়ে আইছে। ঠাকুর মশাই কয় ও নেওয়া যাবে না। কয় তাহলে কি ছুটি আর দিতে পারবা না? আমার বাবা সবচাইতে ভালোবাসতো যারে, তা যদি তুমি নিতে না পারো ঘরে, তা এগুলো আর দেবে না। কায়দা আছে। কি খারাপ কথা কলাম নাকি? নাকি ঠাকুর মশাই বলে তাই তোমার বাড়ি শ্রাদ্ধ করার আমার দরকার নাই, ওই গু মাখানো মা আমি নিতে পারবো না। প্রশাসনের নরনারী, এই যে আমরা কত রকম যে কাজ করি, এগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিয়ে শোষণ তন্ত্র নিয়ে শত শত বৎসর মাথার উপর কাঁঠাল রেখে কোষ খেয়ে যায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার হরিচাঁদ ঠাকুর দেখলো তাই। এর বিরুদ্ধে লড়াই করেছে চৈতন্য গোসাই, প্রথম লড়াই করেছে চৈতন্যদেব, করে নাই? যখন চৈতন্যদেবকে বলেছিল তোমার জাত মারা গেছে, কেন? তুমি সব ছোট জাতির সঙ্গে মিলামেশা করো, ওরা আসে তোমার কাছে। তখন চৈতন্যদেব বলেছিল না তাহলে জাতে ওঠা যায় না? বলে হ্যাঁ যায়। কি হলে যায়? বলে 108 জন ব্রাহ্মণকে ভুরি ভোজন দিলে যাতে ওঠা যায়। এবং আর একজন কয় খালি ভুরি ভোজন দিলে হবে না, 108টা সোনার গিলাস, 108টা সোনার থালা, এইটা দিলে যাবে মনের জ্বালা। এ ঘটনা আপনারা শুনেছেন, এটা আমি বাড়াইয়ে কব না, তাই তো? পারছিল মুখ দিয়ে আগুন জ্বালাতে? কি কথা কন না কেন? তাহলে ওই সময়ে কত বড় ধাক্কা মহাপ্রভু দিল। এই জন্য মহাপ্রভুর নবদ্বীপ ছেড়ে চলে যেতে হলো, এবং উড়িষ্যায় গিয়েও ওই ব্রাহ্মণ্যবাদের কবলে পড়ে মহাপ্রভু হারিয়ে গেল একেবারে। এখনো কেউ বলতে পারে না তার শেষ পরিণতি কি হয়েছে এই বিশ্ব চরাচরে। এই জন্য হরিচাঁদ ঠাকুর এসে বিশ্ব মানব সবাইকে ভালোবেসে সেই সূক্ষ্ম সনাতন মানব ধর্ম তত্ত্ব করেছে দান। হে বিশ্ববাসী কথা লবে, আমার হরিচাঁদের দেওয়া দর্শন গ্রহণ করবে। তোমরা হও না খ্রিস্টান, হও না হিন্দু, হও না মুসলমান, তার দর্শন গ্রহণে যদি করে মানুষ সোনার মানুষ হতে পারে। মনের আবিলতা ফেলে ঘেরে একজন শ্রেষ্ঠ মানুষ হবে বসুধায়। এই সূক্ষ্ম তত্ত্বটা এবার হরিচাঁদ দেশে কয়। এই জন্য বলছে মানব কুলে আসিয়া দশমান্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভর। এইরকম একটা দুটো নয়, এরকম বহু রকম বিধি বিধান অনর্থক ভাবে আমাদের কাঁধে চাপাইয়ে দেয়। কিন্তু ঈশ্বরকে পাবার জন্য কি প্রয়োজন? একমাত্র লাগে ভক্তি প্রেম ধন। এই জন্য আমার অশ্বিনী গোসাই তার গানের মধ্যে লেখা পায় কি, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। ধরো আমার কথা ধরো, তুমি বিরাট সুন্দর চেহারাবান বা চেহারাবতী,
পুরুষ বা নারী হতে পারো, তোমার মধ্যে যদি সেই হরিপ্রেম কৃষ্ণ প্রেম না বর্তায়, অন্তরে করো ধারণা তোমার ওই দেহখানা জীর্ণ দেহ ছাড়া আর কিছু না বসায়। বুঝতে পারছেন? প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন? সেই প্রেম অনায়াসে পেতে গেলে কিসের দ্বারাই পাওয়া যায় ভূমণ্ডলে, সেই কথাগুলোই আমার হরি ঠাকুর গেছে বলে ওইটাই সনাতনের সূক্ষ্ম তত্ত্ব দিলাম পরিচয়। তাহলে দুখানার হয়ে গেল জবাব, রাখলাম না আমি অভাব। আর একখানা প্রশ্ন সে করেছে দান। এরপর যদি আমারে আরো পেঁচাইয়ে ধরে, আসবো আবার দ্বিতীয়বারে, আরো বলবো বিশদ ভাবে ব্যাখ্যা করে। প্রথম করলাম বীজের পত্তর, অন্তরে দেখেন ভেবে এই বীজে পরে অঙ্কুর উদ্গম হবে, তারপরে পাতা হবে, প্রকাণ্ড কাণ্ড হবে, ফল ফুলে ভরবে বিলক্ষণ। দেখি আমার কথার পরে ও কি কয় আসবে। ও তো সদানন্দ ব্রহ্মচারী একেবারে। বলে তোমরা হরিচন্দ্রেও বাবা কও, গুরুচন্দ্রেও বাবা কও, তোমরা কি ঠিক পাও? হ্যাঁ, বাপ বেটারে বাবা কও। আচ্ছা, তোমরা যখন মা কালীরই দেখতে যাও, মনে করো তোমার ছেলে নিয়ে গেলিয়ে, তুমি গেলিয়ে, তোমার বউ গেল, তোমার নাতি বুতিও গেল, তুমি যে প্রণাম করলে মা, মা কালী, তা তোমার ছেলে কবে নাকি ঠাকুর মা কালী? হাসিয়ে বলিয়ে না। আর নাতি কবে নাকি মা ওই মা কালী? বাবা কি জান কবে না কেন? কায়দা আছে। পরের বেলায় আটি সাটি না, নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় ব্যাপারটা কি? বাবা কি আর সহজে হয়? বাবার মতো কাজ করলে তারে বাবা পায়। আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, পঞ্চপিতা সপ্ত মাতা বলে আছে পরিচয়। আমার খুব লক্ষ্য করে শোনো, 5 জন পিতা বলে কারে? এক পিতার দ্বারাই জীব জন্ম ধরে। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহারস, তাই তো? মাতা পিতা 2 জনে নৈশ শান্তি নিকেতনে মিলন রস আস্বাদনে যখন 2 জন হয় মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে, অবশেষে স্পার্ম ওভামের ঘটে মিলন। এই কথা বলছি না? এই ভ্রূণ তৈরি করার পরে কোষ বিভাজন হয় ধীরে ধীরে, তারপর এই শরীরটা ওই অন্ধকার গর্ভাধারে পরিপূর্ণতা পায়। তাহলে যে বাবার দ্বারায় আমার জন্ম, সে হচ্ছে আমার বাবা। আত্মবৈজায়তে পুত্র, এইটা হচ্ছে পিতা পুত্রের সূত্র। তাহলে একজন বাবাকে জন্মদাতা, আর একজন বাবাকে শিক্ষাদাতা। শিক্ষককে পিতার মতো করিবে সম্মান, সনাতন ধর্মে আছে ঠিক এই বিধান। এই জন্য শিক্ষা আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার। একজনের কাছে জাগতিক শিক্ষা পান, আর একজনের কাছে আধ্যাত্মিক শিক্ষার জন্য যান। তাই গুরুকেও মানুষ বাবা বলে করে সম্মান। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কইও, ঠিক তো? তাহলে একজন জন্মদাতা, একজন শিক্ষাদাতা। যে লেখাপড়া শিখাবে তার জন্যই তারে বাবা করতে হবে, শাস্ত্রের বিধান। আর একজনকে অন্নদাতা। আমার কাছে বলুন দেখি, লকডাউনে একটা মানুষ না খেয়ে মরিছে কি? বলতে পারবেন যে একটা মানুষ না খেয়ে মারা গেছে? কথা কন, কথা করছেন না? মরে নাই। তাহলে কথাটা বোঝা ভালো, সব কাজ যখন বন্ধ হয়ে গেল, মরার কথা তো ছিল, কিন্তু যারা খাবার দিয়ে তোমারে বাঁচালো তারাও বাবার সম্মান পায়। হরিবল হরিবল। তাহলে অন্নদাতা এক পিতা, শিক্ষাদাতা এক পিতা, জন্মদাতা এক পিতা, আশ্রয়দাতা আর এক পিতা, আর ভয়োত্রাতা আর এক পিতা। এই পঞ্চপিতার কথা সনাতনী শাস্ত্রে আছে গাথা। তাহলে এই 5 জনার স্ত্রী পঞ্চমাতা, আর 2 জন মাতা অবশিষ্ট রয়। কারণ পঞ্চপিতা সপ্তমাতা বলেছে। এক মাতা হচ্ছে আমার জন্মভূমি মা। তাহলে আমার জন্মভূমির নাম কি বলো? ভারতবর্ষ। আপনারা
দিয়ে বললি চিনি। কলকাতায় গেলি বাড়ি কোথায় কবেন? কাঠালিয়া, মাঠপাড়া না বাগানপাড়া? এখান থেকে রাজস্থান গেলি কাঠালিয়া, বাড়ি কোন জায়গায়? কাঠালিয়া, পশ্চিম বাংলায়। এখান থেকে যদি যাই আমেরিকায়, বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। বোঝা যাচ্ছে কি? আর এখান থেকে চন্দ্রলোকে গেলে পরে বসে শোনেন নারী নরে, যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি কোথায়, আমার বাড়ি পৃথিবী, ওটা থাকবে। তাহলে আমি জন্ম নিলাম ভারতবর্ষে, খুলে বলি সবার পাশে, এই জন্য জন্মভূমি আমার মাতা হয়। ভালো করে শুনো তুমি, আর এক মাতা জন্মভূমি, এই জন্য বলে ভারত মাতা কি জয়। বোঝা গেল? আর এক মাতা কোন মাতা? এবার আমি জিজ্ঞেস করব, কবেন না কেউ মিথ্যে কথা, জানলি কবেন, না জানলি চুপ থাকবেন। এই দিক এখন হয় কিনা জানি না, আমাদের আগে পূর্বপুরুষ বুড়ো বুড়ি যারা আছে, আগে ফাল্গুন মাসে গোয়াল ঘরে গোফাগুনা পূজা হতো, আপনারা জানেন? গরুর পূজা। কারা কারা জানেন হাত তোলেন? এ জম্বের জানা জানে। পুজো করতো না? এবং তারপর চালের গুঁড়ি বাটিয়ে বেশ একটু ওই যে জল জলে বানাই আবার কলকে দিয়ে সাপ দিত না গাভীর গায়ে? দিত কিনা? দিত তো। ওরে কি পূজা বলতো? গোফাগুনা পূজা। গোফাগুনা অর্থাৎ ফাল্গুন মাসে গরুর পূজা আমরা করেছি রে ভাই। এই গোমাতার কথা বললে পরে এখন কেউ কেউ বলবে না শালা বিজেপি করে, কি জ্বালায় পড়েছি। আরে আমার 14 পুরুষ ধরে এই গোমাতার পুজো করে আসতেছে, এই জন্য আগে সাক্ষী মানিয়ে নিলাম। কায়দা আছে, সাক্ষীটা আগে মানিয়ে নিলাম। ঠিক বলছি তো নাকি? আমাদের 14 পুরুষ ধরে এই গরু গোমাতার পূজা করে ফাল্গুন মাসে গোয়াল ঘরে। সেই দই চিড়িয়ে মিষ্টান্ন রাখতো সেই থালা ভরে, এ বাড়িতে ও বাড়ি যেতাম, ও বাড়ির গোয়ালিতে ও বাড়িতে খাতাম। কি মিথ্যে কথা নাকি? ঘুরিয়ে ঘুরিয়ে খাতাম। খাওয়ার চোটে ওরে বাবা পেটে তো ধরে না মোটে, তারপরে চামড়া ব্যথা হয়ে যাবে। এখনো খাইয়ে চামড়া ব্যথা বানাইছো? পেটের চামড়া আমি বানাইছি। মিথ্যে কথা কব না, চোখ শুয়ে করছি। তাহলে পঞ্চপিতার সপ্তমাতা দিলাম পরিচয়, একটা হচ্ছে বসুমাতা আর একটা হচ্ছে গোমাতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, তাহলে কি বুঝলাম আমার এই আলোচনায়? যে শিক্ষা দান করে পিতার সম্মান দেবে তারে, কিন্তু সমাজের 85% মানুষের শিক্ষারই অধিকার ছিল না এই ভারতের ভিতরে। কেন? তারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ। শূদ্র যারে কয়, অতি শূদ্র যারে কয়, তাদের শিক্ষার অধিকার ছিল না কোনো সময়। এই শিক্ষার অধিকার দেবার তরে কে বলুন তো আন্দোলন করে? গুরুচাঁদ ঠাকুর। তিনি বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। আমার গুরুচাঁদ ডেকে বলে সকলের ধারে, ছেলে মেয়ে শিক্ষিত করো ঘরে ঘরে। শিক্ষার দ্বারায় মানুষের মেরুদণ্ড সোজা হয়, এ কারণে গুরুচাঁদ আন্দোলন করিয়ে বেড়ায়। সেই আন্দোলনের ফসল আমরা সবাই, তাই বাবা বলে গুরুচাঁদকে প্রণাম জানাই। বলে জয় জয় বাবা গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এই অধিকার আমাদের কেউ করে নাই দান, যে অধিকার দিয়ে গেছে বাবা গুরুচাঁদ। তাহলে
লেখাপড়া শিখালে মাস্টারি করে সেই স্কুলে তারে যদি শাস্ত্রে বাবা বলে বিধান দেওয়া হয়, তাহলে যে 100 জন আর 85 জন মানুষের মধ্যে দাঁড়ায় বলি সবার সান্নিধ্যে শিক্ষার অধিকার ছিল না, সেই অধিকার যে ছিনিয়ে এনে আমাদের মধ্যে শিক্ষার আলো দেয়, তারে কয়বার বাবা কওয়া যায়? কন বাবা 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 নম্বরে কলি তার ঋণ শোধ হয়। এতে বুঝে তো বুঝুক, না বুঝে মুখ বুঝুক। কিরে বাবা, এর চাইতে ভালো করে আমি বুঝতে পারবো না। ছোট্ট একটা গল্প কব? না না, ভালো গল্প না, থাক। আমার না, আমার বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে। কব শুনবা? একটা লোকের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে, এরকম গ্রাম। তাই শ্বশুর বাড়ি গেছে, নতুন নতুন শ্বশুর বাড়ি গেলি আরো শ্বশুরে, ওর শ্বশুর বংশে গ্রাম বড়া আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুয়া শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর, বুঝতে পারছেন? শ্বশুর, খালি শ্বশুর। এ বাড়ি ও বাড়ি যায়, খাবারও দেশে ওই রকম খায়, কোনটা বাদ দেয় নাই আর কি। খাইয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে, মিনি বাসে উঠেছে, পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে। ডাল তো কোনোটা বাদ দেয় নাই, মুগের ডাল, মটরের ডাল, ছোলার ডাল, আলু চপ, বেগুনির চপ, খাসির মাংস, মুরগির মাংস, কাশ্মীর মাংস, চেগার মাংস, কোনোটা বাদ দেয়। সবকিছু খাইছিল, খারাপ হয় নাই। সই মাছ, লাউ দিয়ে, মানকচু দিয়ে। খালি যদি কালার ডাল দিয়ে না খাতো, কলার ডাল তো তেল তেলিয়া, সব কয়টারে নিয়ে ক্যালকেলাই নিচের দিক নামতেছে খালি। আমার না এটা বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে। এইবার যখন মিনি বাসে উঠিছে আর যখন ব্রেক করতেছে, পেটে যে চাপ লাগতেছে, চাপ লাগলি পিছন দরজা দিয়ে, আর কি দুর্গন্ধ রে বাবা! ওই যে উনি নাক টিপতেছে, তোমার নাকের মধ্যে গন্ধ গেছে। আমার গল্প বলার সার্থক হইছে, আমি মুখ দিয়ে বাইকম্প দিছি, ওনার নাকে ঢুকিছে গন্ধ। হরিবল হরিবল, দেখেছো? খায়টা কত! এক ভদ্রলোক কয়, দাদা কাজটা কেডা করতেছেন, ভালো হচ্ছে না কিন্তু, খুব খারাপ, খুব খারাপ গন্ধ। কি ও ভাবতেছে ভালো হচ্ছে না, যখন একটু চাপিয়ে দিই, পুরো চাপিয়ে ধরিছে। ওই অবলা জিনিস চাপিয়ে ধরলি রাখা যায় নাকি? আটকাইয়ে একটু ফাঁক পালি টুন করে পারে ওই যাবেন। চাপিয়ে ধরছে, আবার যখন ব্রেক করছে, অমনি আবার সামনের দিক যে পেটে চাপ লাগিয়েছে, এবার আওয়াজ সরু হয়েছে, আগের মতো না, এরকম না, সরু হয়ে বেরোইছে, একবার তীরের মতো নাকের মধ্যে ঢুকে গেছে গন্ধ। আবার করছে, দাদা কাজটা কেডা করতেছেন, ভালো করতেছেন না কিন্তু, মারাত্মক খারাপ গন্ধ। ও ভাবলো তাহলে আর একটু চাপিয়ে ধরে দেই, ভালো হচ্ছে না তো। এইবার যখন আরো চাপিয়ে ধরেছে, এবার আরো মারাত্মক গন্ধ, নাকের তালুয়া পুড়িয়ে উঠেছে একদম। ওই ভদ্রলোক, ও দাদা বারবার বলতেছি ভালো হচ্ছে না। ও কয়, আমি 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আমি আর ভালো পারবো না, আর চাপ হয় না, তুমি দিয়ে নাও গে। এইবার এইখানে 3খানা প্রশ্ন গান করেছিল সভাস্থান, আমি দিলাম তার সমাধান। এবার গাই একখানা গান, চুপ করে থাকেন সবে, তারপর ও আসে আবার উল্টো তালে নাচ না দেবে, আমি আবার দেব সমাধান। হ্যাঁ,
দেয়। রাধাশ্রী সম্পূর্ণ দুধটুকু খায়, দুধের মধ্যে ক্ষীরের অংশ রাজহংস গ্রহণ করে। আর ঘনের অংশ বালতির মধ্যে থাকিবে যে পড়ে।
সেইভাবে জবাব দেব দাঁড়াই আসরে প্রত্যেকের চরণ ধরে প্রণাম করি দান। আমি তো আপনাদের কোলের সন্তান। যাক, কেন আর বেশি বলতে যাই, সে তো